তো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করা যাক সেদিন দুপুরে মা কি কি রান্না করেছিল। ফার্স্টেই মা দিয়ে দিল পুঁই মিটুলির তরকারি, মানে পুঁই শাকের বীজ, তার তরকারি। একটু সবজিও ছিল, তাতে মাছের মাথাও ছিল। মাছের মাথা দিয়ে হলে তবেই খাই, মাছের মাথা বা মাছের তেল দিয়ে পুঁই শাক হলে তবেই খাই। মানে আঁশটানি না হলে আমি আমার পুঁই শাকটা খাই না। খুবই খেতে সুন্দর হয়েছিল, এবং এটা মা দারুণ রান্না করে, খুবই ভালো লাগে খেতে। তারপরেই ভাত ছিল। ভাত ভাত তো ছিলই, ভুল হলো আমার বলাটা। তারপরে মা দিয়ে দিল শিম দিয়ে, আর কড়াইশুঁটি দিয়ে আর ধনেপাতা দিয়ে ডাল করেছিল, মা দিয়ে দিল। কিন্তু সেদিন কোনো ভাজাভুজি হয়নি, আর প্রত্যেকদিন ভাজাভুজিটা খাওয়া উচিত নয়। কিন্তু আমি ডাল দিয়ে তো কিছু একটা লাগবে, সেদিন শুধু কি খাবো কি খাবো, এই পাঁপড় সেঁকে নিয়েছিলাম। পাঁপড় দিয়ে আর ডাল দিয়ে ভাতটা খেয়ে নিলাম। তারপরেই মা একটা রান্না করেছিল, হচ্ছে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। মা এটা কোনোদিনও আলু দেয় না ইলিশ মাছে, কিন্তু সেদিন করেছিল, দারুণ খেতে হয়েছিল। সর্ষে পোস্ত দিয়ে আর ধনেপাতা দিয়ে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে ঝোল, অসময়ের ইলিশ। খেতে ভালোই ছিল। আর আমি ছোটবেলায় ল্যাজা খুবই খেতাম, আর মাঝখানে ল্যাজা খাওয়াটা ছেড়ে দিয়েছিলাম, মানে আর ইচ্ছা হতো না। কিন্তু মা অনেকদিন পর দিল তো। আর ল্যাজাটা বাপি বেশ, আমি খেতাম বলে বাপি বেশ বড় করে কেটে আনতো ল্যাজার পিসটা। আর একটু মাছটা দিয়ে ভাতটা খেয়ে নিলাম। মাছটা বেশ ফ্রেশ ছিল, এবং অসময়ের ইলিশ তো টেস্টটা ভালোই ছিল, খারাপ ছিল না। তারপরে শেষ পাতে মিষ্টি না খেলে হয়, তারপরে একটা গোলাপ জামুনও খেয়ে নিলাম। গোলাপ জামুনটা একটু মাইক্রোওভেনে গরম করে নিয়েছিলাম। দেখো ধোঁয়া উঠছে বন্ধুরা। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থেকো বন্ধুরা। টাটা।